সাইনাই আমি রাজা বাদশার দেখতে চাই আমি মীরার শাহার মুখ আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি মীরান সবাই নাইলো উদাসীনী কথা কও ঠিক কিনা বাবা আল্লাহর ওলিরা যেই মতে আমরা সেই মতে আল্লাহর ওলিরা নাই আমরা সেই মতে মতে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জগতের মানুষ যেই পথে নবীগণ যেই পথে সিদ্দিকগণ যেই পথে শহীদগণ যেই পথে সালেহীন আল্লাহর ওলিগণ সেটাই সিরাতুল মুস্তাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। না ঠিক আছে আস্তে বল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليكم يا بنجتون الصلاة والسلام عليكم يا أهل بيت الصلاة والسلام عليكم يا كل الأنبياء الصلاة والسلام عليكم يا كل الأولياء আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম قال رسول الله صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى مولانا محمد محبة اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد নূর নবীজির ফসিনা মুবারক মেশক হইতে চমৎকার সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা দলে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
কি বাবা কষ্ট হইতেছে? দুরূদ শরীফ পড়লে কষ্ট হয়। ও বাবারা গভীর মনোযোগ দেন, এই দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন কে? আল্লাহ। কথা কইেন, মানুষ অল্প তো, আমার কোহাল খারাপ অসুবিধা নেই, আমার কোহাল ভালো, আমার খারাপ, কত কষ্ট করে আইছি কত দূরে দূরে, আপনারা চলে গেলেন, এটা কি ভালো করে মেহমান দাওয়াত দিয়ে মেজবান চইলা যা আইব না, দরকার নাই এত আসার দরকার নেই। দূর মিয়া, আমি জানি তো একটা মাহফিল কবুল হওয়ার জন্য এত মানুষ লাগে না, একজন যথেষ্ট। আল্লাহ গো বন্ধু, আপনি নবী আমার জন্য যথেষ্ট। এই বেড়ায় আমার লাগে আনসারি কি নাম? আমার নাম শেখ হাজা আব্দুল কবির আনসারী। আল্লাহ মুরব্বিদের উসিলা আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই জন্য বেশি মানুষের দরকার নাই। আমি জানি বেশি মানুষের সংখ্যা জাহান্নামী, কম মানুষের সংখ্যা বেহেশতি। আমরা যারাই আছে বেশি দরকার নাই, একটু কথা কইবেন আমার সাথে, কথা কইবেন না। এবার বলেন দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন কে? ও আনসারী মানুষ শোনো, বড় স্ট্রেঞ্জ, আশ্চর্য ব্যাপার, আশ্চর্যজনক ঘটনা। শুনবানি শুনবানি, আল্লাহ শুধু ঘোষণা দেয় নাই, আমার আল্লাহ নিজ দুরূদ পড়ে। আল্লাহ নামাজের কথা ঘোষণা দিলেন, নামাজ আল্লাহ পড়ে না। রোজার কথা ঘোষণা দিলেন, আমার আল্লাহ রোজা রাখে না। হজের কথা ঘোষণা দিলেন, আমার আল্লাহ হজ করে না। যাকাতের কথা ঘোষণা দিলেন, আমার আল্লাহ যাকাত দেয় না। কিন্তু দুরূদের কথা ঘোষণা দিলেন, আমার আল্লাহ আমি একলা নয়, আমার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়ি। ও খোদা, তোমার তো সওয়াবের দরকার নাই, তোমার তো বেহেশতের দরকার নাই, তোমার দুজকের ভয় নাই, তুমি কেন দুরূদ পড়ো? আমার আল্লাহ কয় জগতের মুসলমান, আমার সওয়াবের দরকার নাই, গুনাহ আমার নাই, ভয়ও নাই, জান্নাতের দরকার নাই, কিন্তু আমি এই জন্য দুরূদ পড়ি। আমার আল্লাহ কয় আমি যে মাহবুবরে ভালোবাসি। আল্লাহ আমি যে আমার বন্ধুরে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য তোমরা দুরূদ পড়ো। যদি তোমরা দুরূদ পড়ো, আবার আল্লাহ কয় একবার যদি দুরূদ পড়ো, আমি তোমাদের আমলনামার 10টি গুনাহ মাফ করে দিব। ও সাল ও দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনা। দুরূদ পড়ো, সালাম জানাই সোনার মদিনা। যেটাই আমার নূর নবী, কি নবী, কি নবী, আর কি নবী, যেটাই আমার নূর নবী, কান্দে সদাই উম্মতি, সবুজ গম্বুজের ছায়ায়। ওই পড়লে দুরূদ তাজিমের খুশি হয় নবী গানে, সালাম জানাই সোনার মদিনা। দুরূদ পড়ো, সালাম জানাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আপনি যেমন মহান, আপনার উম্মত গুলো মহান। আপনার খাতিরে আপনার উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে গো, আমি আল্লাহ উম্মতের 10টি গুনাহ মাফ করে দিব, 10টি নেকি আমলনামায় লিখে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 10 জন ফেরেশতা নিয়োগ দিয়ে দিব। ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দুরূদ শরীফ পড়ব, আপনার উম্মতের আমলনামায় নেকি লেখা হইব।
আল্লাহ কয় বন্ধু একবার যদি আপনার উম্মত দুরূদ শরীফ পড়ে আমি আল্লাহ মহব্বতে আপনার মহব্বতে 10টি গুনাহ মাফ করে দিব, 10টি কবিরা গুনাহ মাফ করে দিব, 10টি নেকি আমি লিখে দিব এবং 10 জন ফেরেশতা আমি আল্লাহ নিয়োগ দিয়ে দিব। এই ফেরেশতারা দুরূদ পড়বো, আপনার উম্মতের আমল নামায় নেকি লেখা হবে। আমার দয়াল নবী ডাক দিয়া কয় মাবুদ একবার পড়লে যদি 10 জন ফেরেশতা দাও তো আমার উম্মত যদি 10 বার পড়ে আল্লাহ কয় 100 জন ফেরেশতা। আমার নবী কয় 100 বার যদি পড়ে আল্লাহ কয় 1000 ফেরেশতা। আমার নবী কয় আল্লাহ যদি 1000 বার দুরূদ পড়ে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় যদি 1000 বার দুরূদ পড়ে আমি আল্লাহ 1 লক্ষ ফেরেশতা নিয়োগ দিব। শুধু তাই না, তার কাছে আমি আজরাইল পাঠাইতাম না, আমি তারে কবরে নিতাম না। আল্লাহু আকবার। তার ততক্ষণ মরণ হবে না। আমার নবী কয় কেন আজরাইল পাঠাইতেন না, কেন কবরে নিতেন না? আমার আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত যদি দৈনিক 1000 বার দুরূদ পড়ে আমি আল্লাহ তারে দুনিয়াতে থাকতে স্বপ্নে দেখাবো জান্নাতের কোন জায়গায় তার বাড়ি হবে, জান্নাতের মধ্যে কোন রুমে থাকবো, রুমটা কেমন, জান্নাতের মধ্যে যেই জায়গায় থাকবো ওই জায়গাটা না দেখাইয়া দুনিয়াতে আমি তার জন্য আজরাইলে পাঠাইতাম না। এই জন্য দুরূদ শরীফ পড়বেন দৈনিক 1000 বার। কয়বার? 1000 বেলে জালালি সাহেব 1000 বার দুরূদ পড়লে দিন তো আর থাকবে না। না না, এত বড় দুরূদের দরকার নাই। আপনি নামাজের পরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাবা, নামাজ কয়বার পড়ি দৈনিক? এই 5 বারে যদি 200 বার করে পড়েন কত হয়? আচ্ছা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 বার হইছে কি 2 ঘন্টা লাগবে? আমার মনে হয় না 10 মিনিট বেশি লাগবে শুদ্ধভাবে পড়লে। কত সুযোগ আমার আল্লাহ গো বন্ধু, যদি 1000 বার দুরূদ পড়া কবরে আসে আমার আল্লাহ কয় দুনিয়াতে থাকতে জান্নাত দেখাইয়া দিব কোন রূপে আপনার উম্মত থাকবে। এবং দুরূদ আমরা করতে চাই কি চাই না? ওই দুরূদে পাগল হইলে করবে নবী পাক, দুরূদে পাগল হইলে আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার বলেন আল্লাহুম্মা। এবার আমার আল্লাহ একটা আইন জারি করলেন। কেডা কেডা কেডা? আল্লাহর আইনের উপরে আর কোন আইন আসেনি। আনু গ্রামের নাম কি জানেন? ফকির দিয়া। আমি বলি যদি ফেদার কাম দিই। ও ফকির দিয়ার আনসার বাড়ি। ফকির দিয়ার আনসারের গোষ্ঠী শোনো, আমার আল্লাহর আইনের উপর আর কোন আইন আসেনি। এবার আল্লাহ ঘোষণা দিলেন নবী গো এই একম থেকে আপনার উম্মত যদি শুধু দুরূদ পড়ে আমি আল্লাহ খুশি না। এবার যাবেন কো? হে মৌলবীর গোষ্ঠী কাছে থাকো দূরে থাকো, আমি জানি আশেপাশে বহুত আলেম আছে, আমি ওয়াহাবি বুঝি না, সুন্নি বুঝি না। আপনি আমার ভাই, কওমি আলেম, সর্বনের আলেম, জামাতের আলেম, যেই কোনো আলেম হন, আপনি আমার বেদাতি বন্ড বলেন, আমি আপনার ওয়াহাবি কই, এটাই তো। ইউকে সম্পদ লইয়া দ্বন্দ্ব আছে? টাকা পয়সা লইয়া নাই, কোনো দ্বন্দ্ব নাই। ভাইও আর কত বন্ড কইবা, বেদাতি কইবা, দেওয়ালে ফিট ঠিক গেছে।
আপনার কবরে আপনি, আমার কবরে আমি। আপনি আমারে দোজখী মনে করেন, আমি আপনারে জাহান্নামী মনে করি। এইগুলা ছাইড়া দেন, আসেন না কাতারে বসি। সাধারণ মানুষের ঈমান নিয়ে সিনেমিনি খেলার আমাদের অধিকার নাই। এই জন্য বাবা, যদি আলেম থাকেন, কাছে থাকেন, দূরে থাকেন, আমি কি ভুল বলি না বিশুদ্ধ বলি? জনসাধারণ স্বাভাবিক তারা বুঝবে না, বুঝবে আলেমরা কথা কোন ঠিক কিনা। বাজান, আপনি যদি আলেম হন, কোরআন হাদিস ইজমা কিয়াস উসুল বালাগাত আওতাত নহুদ হিকমত মানতিক সরফ ফাসাদ সত্য আলেম যদি আপনার ভিতরে থাকে, আপনি মঞ্চে আসেন, আমি দাঁড়াইয়া আলোচনা করব। আপনি আমার যদি ভুল হইয়া যায়, আপনি বলবেন জালালী সাহেব এটা তো এমনে না, এটা এমনে। যদি কোরআন সুন্নাহ মতে হয়, আমিও মানতে রাজি, কথা কোন ঠিক কিনা। এই জন্য বাবা, গভীর মনোযোগ। আমার আল্লাহ কয়, বন্ধু দোস্ত আমার, এই এক কম থেকে আপনার উম্মত শুধু দুরূদ পড়লে আমি খুশি না। নবী আমার কাঁদতেছে, মাবুদ আমার উম্মত এত কষ্ট করে দুরূদ পড়বো, আপনি বুঝি বেজার। আমার আল্লাহ কয়, আমি বেজার। মাবুদ রে, আপনি কেন বেজার? আল্লাহ কয়, বন্ধু আপনাকে যে আমি ভালোবাসি, আপনি তো কালিমুল্লাহ নয়, আপনি খলিলুল্লাহ নয়, আপনি রুহুল্লাহ নয়, নাজিউল্লাহ নয়, সফিউল্লাহ নয়, আপনি কামলিওয়ালা নবী হাবিবুল্লাহ। নবী গো, আপনার ইজ্জত বেশি, শান বেশি, মান বেশি। এই জন্য এক কল থেকে আগে কি পড়ছে না পড়ছে দেখার দরকার নাই। আগে দুরূদ পড়লো কবুল, না পড়লো কবুল। এক কল থেকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঘোষণা দিলাম, আইন করলাম। আমার আইনে তো আইন, আমার ঘোষণায় তো ঘোষণা। এক কল থেকে আপনার উম্মত শুধু দুরূদ পড়লে আমি বেজার। নবী কয় কেন? আমার আল্লাহ কয়, আপনাকে দুরূদের সাথে সালাম দিতে হবে। দুরূদের সাথে কি দিতে হইব? এটা কি জালালি বানাই কইলাম? আল্লাহ কয়, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঘোষণা কার? ও মৌলভী সাহেব, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমার তাফসীর দেখেন। এখানে শুধু দুরূদের কথা বলা হয় নাই, দুরূদের সাথে সালাম দিতে হবে। ঘোষণা কার? আমার কিছু ভাইয়েরা শুধু দুরূদ পড়ে সালাম দেয় না। আমার কথা কয় না কেন? আমরা সালাম দিলে আমরা বেদাতি কম। আফসোস লাগে তখন, কোরআন বুঝিও বুঝে না, না বুঝিও বুঝার বান করে। আছে না নাই? এই জন্য আলেম এত সোজা না। আপনারা মনে করেন কার কামেল ফাঁস করলে আলেম হয়ে যায়, দাওরা হাদিস দিলে আলেম হয়ে যায়, এত সোজা না। কামেল ফাঁস করলে আলেম না, টাইটেল ফাঁস করলে আলেম না, দাড়ি লাগাইলে আলেম না, জুব্বা লাগাইলে আলেম না। ওরে দয়ালো নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, দয়ালো নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ। শুধু দাড়ি টুপি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহর নূরে নবী ফটা কোরআনে প্রমাণ, জানা হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। সুবহানাল্লাহ। কামেল দিলেই আলেম না, টাইটেল ফাঁস করলে আলেম না, দাওরায় হাদিস ফাঁস করলে আলেম না। জালালউদ্দিন রুমি কয়, যিনি আলেম, যিনি আলেম চক্ষু বন্ধ করলে ৮০,০০০ আলম দেখে। আলেম একটা আলেম যদি চোখ বন্ধ করে রে, ৮০,০০০ আলম তার চোখের সামনে ঘোরে। জালালী সাহেব টাইটেল ফাঁস করলে আলেম না, কামেল ফাঁস করলে আলেম না, দাওরায় হাদিস দিলে আলেম না। তো কেডা আলেম? আলেম চিনার দরকার আছে নি? আপনারা বলবেন। আচ্ছা আপনারা বলেন, আমার দেশে একটা সম্প্রদায় আছে কাদিয়ানি। জোরে কর।
আছে না? এই কাদিয়ানীদের ভিতরে কি টাইটেল ভার্স নাই? দাওরায়ে হাদিস ভার্স নাই? আলেম কোন যাইবনি? দেখছেন? এই জন্য আমি কই ওরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্দালে, সতী সাধুর বাত মিলে না, স্বপ্নের হাবেশের গলে। কথা কোন ঠিক কি না? জালালি সাহেব আপনি আলেমরে জালেম কেন বললেন? না না না, হক্কানি আলেমরে জালেম বলার ক্ষমতা আমার নাই, কিন্তু জালেমে আলেমের লেবাস হচ্ছে, দাড়ি লাগাইছে, পাগড়ি লাগাইছে, এরা আলেম না জালেম। এই জালেমেরা, আমরা একটা কথা বলি বাবা, টাইটেল পাস কইরা, কামেল পাস কইরা, দাওরায়ে হাদিস পাস কইরা কয় আমার নবীর মুখে নাকি দুর্গন্ধ। আমার নবী নাকি কবরে নাই, মাটির সাথে মিশা গেছে। এরা কি আলেম না জালেম? আমরাই তো আমার দোষ দেন কেন? যত দোষ জালালির, আমি যতই দোষী নবী তোমার গো লাগিয়া, তোমার কি লাভ গেনা গো মায়া, নবী তোমার কি লাভ গেনা গো মায়া, আমার দুঃখ দেখিয়া গো দেখিয়া, আমি যতই দোষী নবী তোমার গো লাগিয়া। বাজানো ফতবে মানুষের দরজা বাসা, কিতা 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 একটু কথা কর না, বাসা বলেন, সবাই বলেন 40 জন বাসারের গায়ে যে শক্তি, একজন মুমিনের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন মুমিনের গায়ে যে শক্তি, একজন আবদালের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন আবদালের গায়ে যে শক্তি, একজন আওতাদের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন আওতাদের গায়ে যে শক্তি, একজন আবেদের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন আবেদের গায়ে যে শক্তি, একজন আরেফের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন আরেফের গায়ে যে শক্তি, একজন সালের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন সালের গায়ে যে শক্তি, একজন মানসুবের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন মানসুবের গায়ে যে শক্তি, একজন নকিবের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন নকিবের গায়ে যে শক্তি, একজন রকিবের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন রকিবের গায়ে যে শক্তি, একজন নোকাবার গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন নোকাবার গায়ে যে শক্তি, একজন আলেমের গায়ে তার থেকে বেশি শক্তি। আল্লাহ কয় বন্ধু, আলেম যেই জায়গা দিয়া যাইব, যেই গ্রাম দিয়া যাইব, কেডা কেডা আলেম। আমরা অল্প কিছু মানুষ থাকলে সারবো, আমার দুই চারটা কথা বুঝলে, একজন বুঝলে আমি আমার হক আদায় হয়ে যাবে। মদিনাওয়ালার দরবারে যায় জবাব দিতে পারবো। এত কষ্ট করে আসাটা সার্থক হবে। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আলেম যেই রাস্তায় যাইব, যেই গ্রাম দিয়া যাইব, আমি আল্লাহ জাতের কসম খাইয়া কই, ওই আলেমের খাতিরে ওই গ্রামের আযাব গজব 40 দিনের জন্য বন্ধ হইয়া যাইব। আল্লাহ কয় আলেম জায়গা দিয়া গেলে জায়গার গজব বন্ধ, বাড়ি দিয়া গেলে বাড়ির গজব বন্ধ, রাস্তা দিয়া গেলে রাস্তার গজব বন্ধ, গ্রাম দিয়া গেলে গ্রামের আওয়াজ গজব বন্ধ। এখন আমরা যেই জায়গা দিয়া যাই গজব আরো বাড়ে। আমার কথা কয় না কেন? তাহলে আমরা এখনো আলেম হইতে পারি না। আলেম তো সোজা মিয়া, আমরা তো আলেম চিনেন না। আলেম কেডা একটু চিনাই দিবেন, জোরে কর। ওরে কোরআন হাদিস পড়লেই তারে আলেম বলে না। যদি হইতো কাদিয়ানীরাও আলেম হইতো। আরেকটা সম্প্রদায় আছে শিয়া, কি কি এই শিয়াদের ভিতরে কি কামেল ভাস নাই? আলেম বলা যাইবনি। আরেকটা সম্প্রদায় আছে খারিজি, কিটা এই খারিজিদের ভিতরে কি ওই দাওরায়ে হাদিস নাই? আলেম বলা যাইবনি না। জালালি সাহেব আলেম কেডা? আমার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আমি নবী হইলাম এলেম। নবীজি কি এলেম? জালালি দলিল দাও।
আমার নবী কয় আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা সুবহানাল্লাহ। আমি এলেমের শহর, এলেমের রাজ্য, এলেমের দেশ, এলেমের জগৎ। আমার আলী হইল দরওয়াজা। এবার দেখেন নবীজির আপন না, মানে ডাক্কা চাচা আর কি। ওই নাম হলো আবু জাহেল। কি নাম? আবু জাহেল। এলেমের কোনো অভাব নাই। আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম। কি নাম? আবুল হেকাম, মানে জ্ঞানের ফিতা ছিল নাম। খুব তৎকালীনে যদি ঢাকা ইউনিভার্সিটি থাকতো, মানে মদিনা ইউনিভার্সিটি থাকতো, এক নম্বরে আবু জাহেল ফার্স্ট করতো। তৎকালীন যদি মক্কা ভার্সিটি থাকতো, এক নম্বরে ফার্স্ট ক্লাস পাই আবু জাহেল ফার্স্ট করতো। ওমা কথা কয় না, এত জ্ঞানী ছিল। কিন্তু আমার নবীর চিনছিনি না, জোরে কর, মানছিনি না। নবীর চিনে নাই, জানে নাই, মানে নাই, বোঝে নাই। আল্লাহ কয় জ্ঞানের ভিতান তার বানাই দিলাম মূর্খের বাপ। তাহলে আবু জাহেল নবীরে চিনে নাই, হইয়া গেছে জাহেল। হইয়া গেছে কি? আর সিদ্দিকে আকবর নবীরে চিনছে, হইয়া গেছে সিদ্দিকে আকবর। ফারুকে আজম সাহাবারা নবীরে চিনছে, চিনার কারণে আমার নবী হইছে এলেম, আমার নবীর সাহাবারা হইছে আলেম। নবী কয় মেয়ে শরীয়ত, আলী শরীয়তের টুকরা, মেয়ে তরিকত, আলী তরিকতের টুকরা। এবার দেখেন যেই কোন এলেম শিখতে চান আমার আলীর দরজায় আসতে হবে বাজানো। এবার দেখেন আলী কোন মাদ্রাসা থেকে কামেল পাস করছে, আলী কোন মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস দিছে, তার মানে আলী কামেল পাস করে নাই, দাওরায়ে হাদিস পাস করে নাই। কিন্তু মাওলা আলীর চাইতে বড় আলেম জগতে কেউ আসেনি। এই জন্য নবী হলো এলেম। নবী কি? ও গো নবী, আপনি এলেমের খাজনা, আমরা রে একটু এলেম দাও না, আমা দাও না, দাও না ইয়া রাসূলুল্লাহ, দাও না, দাও না ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি কি? এলেম। নবীজি কি? জোরে, নবীজি কি? নবীরে যারা চিনছে তারা আলেম। নবীরে যারা কিয়ামত পর্যন্ত চিনবে তারা কি? আলেম। নবীরে যারা চিনবে না তারা জাহেল, ঘোষণাকার। এই জন্য বাবা আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, এখন থেকে আপনার উম্মত শুধু দুরূদ পড়লে আমি খুশি না। আমার নবী কয় কেন? আমার আল্লাহ কয় দুরূদের সাথে সালাম দিতে হবে। এই জন্য আমরা নবীরে সালাম দেই, অথচ এক দলে আমরা কয় বেদাতি। আমরা নবীরে সালাম দেই, আমরা বলে বেদাতি। এবার দেখেন কয় দাঁড়াইলেই তো বেদাত হয়, তাহলে দাঁড়াইয়া কি দুরূদ পড়া যায় না? এবার দেখেন আমরা দাঁড়াইয়া দুরূদ পড়ি, সালাম দেই, ওনারাও দেয় কিন্তু স্বীকার করে না। কওমি বলেন, সরমনাই বলেন, জামাত বলেন, তাবলীগ বলেন, সবাই দাঁড়াইয়া দুরূদ পড়ে, কিন্তু আমরা পড়লে দোষ হয়ে যায়। হুজুর তারা কেমনে দাঁড়াই পড়ে? তারাও পড়ে, কইতাম নি মজরে কর। একা সমস্ত কওমি মাদ্রাসার আলেমরাও দুরূদ দাঁড়াইয়া পড়ে, জামাত ইসলামের সবাই দাঁড়াইয়া পড়ে, তাবলীগের তারা সবাই দাঁড়াইয়া পড়ে, সবাই দাঁড়ায় পড়ে, কিন্তু মধ্যখানে আমরা পড়লে বেদাতি হয়ে যাই। একটা কথা আছে না, সব পাখি গু খায়, দোষ হলো কাউয়া। আমার কথা কয় না? সবাই দাঁড়াইয়া দুরূদ পড়ে, আমি প্রমাণ করে দিতাম। আমার কথা কয়। আপনার এলাকায় মানুষ মরে না, মরে কথা কইেন, এলাকায় মানুষ মরে না, মরার পরে জানাজা হয় না। এই জানাজাটা কি নামাজ না দোয়া? দোয়া। নামাজ। নামাজটা কি? নামাজ। এটার ভিতরে দোয়া আছে, দোয়া বলার সুযোগ নাই। মা কথা কয় না?
সালাতুল জানাজা মা কথা কনা কা সালাতুল জানাজা এটা নামাজ এটার ভিতরে দুরূদ ইব্রাহিম পড়েনি খুতি না বই তো এটার ভিতরে দুরূদ নাই পুরাটাই তো দুরূদ তাহলে পৃথিবীর সমস্ত মুসলমানের দাঁড়ায়া দুরূদ পড়ে কিন্তু আমরা পড়লে মুজগান দিবে দাতি মা কথা কয় না বাজানো আমার নবীর দুরূদ ও সালাম সালাতু সালাম দুরূদ শরীফ সবার কপালে নাই আমার নবী কয় উম্মত রে এই ফকির দি যদি তোমরা দুরূদ পড়ো ফকির দিয়া দুরূদ পড়লে আমি নবী দুই ভাবে ভাই কয়ভাবে উম্মত রে একভাবে ফেরেশতারা আমার কাছে পৌঁছায় আরেক ভাবে আমি নবী নিজের কানে শুনি এই জন্য আনসারীর গোষ্ঠী মাহফিল সাজাইছা ব্যর্থ হইছো না মনে করো না যে প্যান্ডেল পরে নাই ব্যর্থ না মাহফিল উদ্দেশ্য কার জন্য জোরে জোরে বাস বাস যদি উদ্দেশ্য সন্তুষ্টি হয় তাহলে তোমরা বেজার হইবার কোনো কারণ আল্লাহ একজন হইলে মানুষ আমি কবুল করব আব্বার আমার ইসলামের প্রথম যুদ্ধ বদর কি 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 এই বদরের মধ্যে মুসলমান কয়জন 313 জন কাফের কয়জন 1000 উপরে 1000 উপরে বেশি কোথায় কম কোথায় এইজন্য ঈমানদার মুসলমান কম এটাই স্বাভাবিক সুবহানাল্লাহ ওরে উম্মত হইব 73 দল 72 দল যাইবে রে তল বলিয়াছেন নবী দলে দেখো কিতাব খুলে ঠিক কি না ওরে বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে তাই কহ হুঁশিয়ারে মুমিন তাই কহ হুঁশিয়ারে কথা কন ঠিক কি না ওরে নূর নবীজির মিলাদ কিয়াম করেননি আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন বড়ওয়ারে এসব কথা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে ঠিক না শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা পরিবারে তাই কহ হুঁশিয়ারে মুমিন তাই কহ হুঁশিয়ারে কথা বলেন ঠিক কি না এই জন্য বাবা বেশি মানুষ হইলে যে মানুষ মাহফিল কবুল হইয়া যাইব এমন কিন্তু না আমার আল্লাহ মাহফিল কবুল করার জন্য একজন যথেষ্ট জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য বাবা আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত শুধু দুরূদ পড়লে আমি খুশি না অর্থাৎ ইমাম সাহেবের দাওয়াত দিছে ইমাম সাহেব কো আপনি নতি করেন না করে আচ্ছা মাঝে মধ্যে করে আচ্ছা বুঝাইতেছি ইমাম সাহেব অনেক সময় দাওয়াত দেয় না করে মুরগার গোশত বাইং মাছ ট্যাংরা মাছ অনেক কিছু আমরা খাওয়াই ইমাম সাহেব যেমন আমার যে খানাটা দিছে আমি বলতে পারতাম মারহাবা করা আলহামদুলিল্লাহ কার ঘরে জানি খেলাম তার নামটা জানি কিটা মেরালি যথেষ্ট ইজ্জত সম্মান ভালোবাসা আল্লাহ তাআলা তার খেদমতটা কবুল করুন আপনাদের খেদমতটা কবুল করুন আল্লাহ কয় ইমাম সাহেবরে শুধু দাওয়াত দিলে হবে না মুরগার গোশত গরুর গোশত দিয়া ভাত খাওয়াইলে হবে না নবী কয় কেন আমার নবী কয় কমার বেশ আল্লাহ কয় বন্ধু শুধু ভাত খাওয়াইলে হইতো না কমার বেশ কিছু হাদিয়া দেওয়া লাগবে কি দাম লাগবে 10 টাকা হইলো দম লাগবে আল্লাহ কয় শুধু দুরূদ পড়লে হবে না দুরূদের সাথে আপনারে সালাম দিতে হবে ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ আল্লাহ জলিল জাবার নাম তোমার আল্লাহ
ইয়া সামিউ বাসির নাম তোমার আল্লাহ সবাই আল্লাহ কাদের গাফার নাম তোমার আল্লাহ ইয়া খালেক মালিক নাম তোমার আল্লাহ ইয়া রহিম রহমান নাম তোমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ফকির দিয়া আনসার বাড়ি মিরানিয়া যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ফকির দিয়া খেলার মাঠে 10তম বার্ষিক ইমানি নুরানি ইরফানি আজমতি রহমতি বরকতি আজিমুসাম সুন্নি মহাসম্মেলন আজকে যিনি মাহফিলের সভাপতি জনাব হাজী শেখ আব্দুল কবির আনসারী সাহেব আল্লাহ আল্লাহ হীন হায়াতে সুস্থতার সহিত কবুল করেন। জোরে কর মরণ তো হবে আল্লাহ মরণটা যেন আমার নবীর দেখে দেখে হয় জোরে কর না। যিনি সহসভাপতি জনাব শেখ পারভেজ আনসারী ধনমিয়া জনাব মীর আব্দুল ওহাব আনসারী সাহেব জনাব শেখ ফরিদ আনসারী সাহেব তিনজন আল্লাহ তিনজনের হীন হায়াতে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। যিনি আজকে মাহফিল উদ্বোধক ফিরজাদা হযরত মাওলানা মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক আল কাদেরী সাহেব মিরানিয়া দরবার শরীফ বর্তমান গদ্দিনী শিল্পী আপনাকে জানেন ফিরশা হুজুর মিরানিয়া দরবার শরীফের বর্তমান গদ্দিনী শিল্পী ফিরশা হুজুর আল্লাহ যেন হুজুর হায়াতের মধ্যে সুস্থতার সহিত দান করে হায়াত আমিন বলি না। হুজুরের উসিলায় মিরান শাহর উসিলায় তাতারের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই প্রাণের ভাই হযরত মাওলানা কুতুবুল আজিজ সুন্নি আল কাদেরী আজিজিয়া দরবার শরীফ দাসমন্ডল ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক আমিন বলেন। হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব হযরত মাওলানা কারি শেখ জুনাইদ আনসারী সাহেব হযরত মাওলানা হাফেজ এনামুল হক জালালী আল্লাহ জালালিয়া মাশাআল্লাহ জালালী সাহেব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ নঈম হোসেন সাহেব হযরত মাওলানা কারি শেখ জানে আলম রেজা আনসারী আল কাদেরী সাহেব আল্লাহ যেন ওনাদের হায়াতের মধ্যে সুস্থতার সহিত বরকত দান করে আমিন। ইলমে আমলে সিরাতে সুলুকে আখলাকে যেন কবুল করে আমিন। বিশেষ করে মাহফিল ফরিসলাম আমার ভাই প্রিয় ভাই শেখ মনিরুজ্জামান আনসারী আল কাদেরী আবু শামা আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন আমিন। দিগার উলামায়ে কেরাম মুআজ্জিজ মুহতারাম পর্দার অন্তর আড়ালে আমার অবলা ললনা সরলা আমার মারা আমার ফরদানিসীন আম্মারা বোনেরা বেহেশতের বাগানে আনসারী ভাইয়েরা বাবারা শিক্ষিত সমাজ ভদ্র সমাজ দূর দারাজ হইতে আগত আশেকান জাকেরান মুহিব্বান রিকশা চালক অটো চালক হুন্ডা চালক সিএনজি চালক কর্মজীবী শ্রমজীবী পেশাজীবী চাকরিজীবী প্রত্যেকে জোশে খুশি মহব্বত একবার পড়ি আলহামদুলিল্লাহ। বাবারা এই মুহূর্তে কত লোক হাসপাতালে আছে না কত লোক জেলখানার মধ্যে দাঁড়ায় আছে কত লোক ফুটপাতের মধ্যে শীতের মধ্যে কাঁপতেছে। আমার আল্লাহ আমাদেরকে বেহেশতের মেহমান বানায়া রাখছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ। এই যে শুকর আদায় করলাম
মহান আল্লাহর এত শুকর এত শুকর এত শুকর আদায় করার দরকার। সেকেন্ডে সেকেন্ডে যদি আলহামদুলিল্লাহ বলি আল্লাহর শুকর আদায় হবে না। কিন্তু আমরা শুকর করি না, আমরা নাফরমান। আমাদের নাম নাফরমানের খাতায় উঠে গেছে। শুকর করতে চাই না। এই যে নিয়ামত খাইছেন, সন্ধ্যাবেলা ভাত খাইছেন, কয়জনে আলহামদুলিল্লাহ বলছেন, কয়জনে বিসমিল্লাহ বলছেন, নিজের নিজে বিচার করেন। আমার কথা কয় না, আফসোস লাগে। অথচ আল্লাহ কয় বান্দারে, যদি দুনিয়াতে তুমি বেশি শুকর করো, আখিরাতে আমি তোমাকে বাড়িয়ে দিব, জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। তো হাদিসের মধ্যে দেখছি, হাদিসে মুবারাকাতে এসেছে শুকর আদায়ের শ্রেষ্ঠ একটা মাধ্যম কইতাম না, পাঁচ ওয়াক্ত সালাত। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহকে আমি কত রকমের রহমত দিছি, আল্লাহর মতো দয়া আর কারো আসেনি। আপনার আব্বার কথা যদি 15 দিন না শোনেন, আম্মার কথা যদি 1 মাস না শোনেন, আম্মা খুশি না বেজার, বাবা খুশি না বেজার, ভাই খুশি না বেজার। বয়স তো হয়ে গেছে 80 বছর 90 বছর, আমার আল্লাহ এখনো বান্দার প্রতি বেজার হয়েছে না। ইরে বাবা, তোমরা তো আল্লাহ মানো। বাংলাদেশে কিছু নাস্তিক আছে, নাস্তিক ব্লগার, ওই কুলাঙ্গারের বাচ্চারা আমার আল্লাহরে অহরহ গালি দেয়, নবীরে গালি দেয়। ওই আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, এই জারজ কুলাঙ্গারের বাচ্চারা আমার নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, কি দেয় না? কিন্তু আমার আল্লাহ বেজার না, আমার আল্লাহ তাদেরকেও রিজিক দেয়। আজকে যখন ফজরের নামাজটা তুমি পড়ো নাই, আমার নবী কয় সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। আনসারী ভাইয়েরা, আজকে যখন ফজরের নামাজটা পড়ো নাই, ফেরেশতারা কয় মাবুদ তোমার বান্দাটা ফজরটা পড়ে নাই, রিজিকটা বন্ধ করে দাও। আমার আল্লাহ কয় ফাদ্দার কথা বলবা না ফেরেশতা, বান্দাটা আমার, বান্দাটা আমার। ও বান্দা, ও ফেরেশতা শোন, আমার বান্দা ফজর পড়ে নাই, যোহর পড়বে। সুবহানাল্লাহ। এবার যখন যোহর পড়লা না, ফেরেশতারা সুযোগ পাইয়া কয় মাবুদ বান্দাটা তো যোহরটাও পড়ে নাই, রিজিকটা বন্ধ করো। আল্লাহ কয় রিজিকের মালিক আমি, আমার বান্দা নামাজ পড়লো রিজিক দিব না পড়লো দিব। ওরে ফজরের নামাজ যে বানাই পড়িবে, বাবা আদম বেজার হইয়া যাইবে। সুবহানাল্লাহ। গতকালকে দেখলাম মোবাইলে ইউরোপের দেশে কিন্তু শীত বেশি, বুঝেন? আবার আমরা দেশে তো শীত, যে দেশে বরফ পড়ে এই দেশে জানি কেমন শীত। তারা হিমাঙ্কের নিচে মাইনাস, আমরা তো হয়তো এখন মনে হয় এই মুহূর্তে তাপমাত্রা মাপ দেন হয়তো 5 হইব বা 6 হইব, আর ইউরোপে -10-12। দরজা বরফ কাইটা খোলা লাগে। তো আমি দেখলাম, আমার অন্তরটাকে ব্যথিত করছে একটা কথা কইতাম নি। আমি দেখতেছি পানি নাই, একটা মুসলমান এই বরফ দিয়া ওযু বানাইতেছে, বরফ দিয়া ওযু বানায়, মুখের মধ্যে লাগায়, মাথা মুছো করে, হাত বরফ দিয়া। আল্লাহ কয় জিবরাইল রে, আমার বান্দা বানাইতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দা সারা পৃথিবী হেরে যায় শীতের কাছে, শীত হেরে যায় আমার ইমানদারের কাছে। ইরে বাবা আনসারী শোনো, নামাজ এমন একটা বন্দিগি যেটা আল্লাহ এবং বান্দারে কাছাকাছি নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় সকাল বেলা যখন ফজরের নামাজের জন্য ওঠে,
হাত দুইয়া মুখ দুইয়া ওযু কইরা আল্লাহ কয় জিবরাইল রে আরামকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে আমার ভয়, আমার বান্দা আমারে ভয় করার মতো ভয় করে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, সুবহানাল্লাহ। আমারে ভয় করার মতো ভয় করছে রে। ওরে জিবরাইল দেখ ঘুমটারে বাদ দিছে, লেফটারে লাত্তি দিয়া বরফের মতো পানি দিয়ে ওযু বানাইছে। জিবরাইল রে কি করতাম দেখ। আল্লাহ কয় ও জিবরাইল কি করবি কর। জিবরাইল কয় আমি জানি না। আমার আল্লাহ কয় নূরের ফাকম বিছাইয়া দে, নূরের গালিচা বিছাইয়া দে, আমার বান্দা জান্নাতের গালিচা দিয়া হেঁটে হেঁটে মসজিদে যাবে। মসজিদে যাইয়া ইমামের সাথে জামাতে নামাজ আদায় করবে। সালাম দা ফিরার আগে বান্দার আমল নামার সমস্ত গুনাহ মাফ কইরা দেন। এই জন্য বাবা নামাজ পড়বা। নামাজ ইমানদারের জন্য ধন, ইমানদারের জন্য অ্যাসেট, ইমানদারের জন্য সম্পদ। আল্লাহর কসম আমার নবীর পরে, আমার নবীর পরে নামাজের মতো সম্পদ আর জগতে নাই। আমার নবী ডাক দিয়া কই ইমানদারেরা আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। ধর্মের খুঁটি ছাড়া যেইভাবে, খুঁটি ছাড়া যেইভাবে গড় থেকে না, নামাজ ছাড়া ইসলাম টিকবে না। অন্য হাদিসে নবী মুবারাকাতে বলেছেন নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে কাফের এবং মুসলমানের পার্থক্য হয়ে যায়। আমরা নামাজ চাই কি চাই না? জোরে কন কয়বার দৈনিক? আরো জোরে কন। আমরা দেশে কিছু আছে শুক্রবারের মুসল্লি, তাও 2 রাকাত। মা কথা কয় না কার? আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আবার কিছু আছে বছরে 2 বার। মা কথা কয় না? আল্লাহ কয় আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এই জন্য আল্লাহ কয় বান্দা যখন সেজদা দেয় কি দেয়? আমি আল্লাহ আমার কুদরতের 2টা পাও বান্দার কপালে ঠেকাইয়া দেই। ইনিওয়াজ জাতুর মানে মশলা দোয়া পড়ি না আমরা? ইনিওয়াজ জাতু পড়ি না? এটা বলে বেদাত। আমার কথা কয় না? মিরান শাহ তাড়াতাড়ি এই দোয়া পড়তো নি, তো উনি যদি বেদাত করতে পারে আমরাও কইরামু। আমার কথা কয় না? উনি কি নামাজের মধ্যে বুকের মধ্যে হাত দিছে? উনি যদি নাবি হাত দিয়া দুজকে যায় গই, আমরা বুকে হাত দিয়া বেহেশত চাই না। আমাকে কথা কন না কি? আমরা কি মিরান শাহ তাড়াতাড়ি তুন বেশি বুজুর্গ হয়ে গেছে? উনি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে আমিন কি জোরে কইছে না আস্তে কইছে? তো উনি যদি আস্তে কইয়া দোজকে যায়, আমরা ওনার লগে আস্তে কইয়া দোজকে যাব। চাই না আমি দুনিয়াদারির সুখ, দেখতে চাই আমি মিরান শাহর মুখ। তো আসতে ঠিক আমরা কইলো ঠিক না কইলো ঠিক। আমরা শীতে মরে গেছে না রে। আসলে শীতটা কিতা? আরে বাপ রে বাপ, শীতটা কিতা? বলে জালালি সাহেব আপনারা সোফার মধ্যে বই রইছেন, নিচে দিয়ে আরাম উঠতেছে, আমরা তো নিচে দিয়ে বেরাম। কথা তো হাসা ঠান্ডা উঠতেছে ফাঁসা গলা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ কয় জিবরাইল দেখ ফাঁসার মধ্যে ঠান্ডা লাগে কিন্তু বন্দা ওড়ে না। মাহফিলটা আজকে দজ্জের পরীক্ষা, যারা পরীক্ষা পাস করবো আল্লাহর নবীর গোলাম তারা হইয়া যাইব। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম চাই না আমি রাজা বাদশার সুখ, দেখতে চাই আমি মিরান শাহর মুখ। আমার কাটে না পেরেশানি, আমার কাটে না পেরেশানি, মিরান শাহ বানাইলো উদাসী। কথা কর ঠিক কিনা?
জন্য বাবা আল্লাহর ওলিরা যেই মতে আমরা সেই মতে, আল্লাহর ওলিরা নাই আমরা সেই মতে মতে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে সালেহীন আল্লাহর ওলিগণ, সেটাই সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন শুনেন, যখন আল্লাহু আকবার বলবেন কষ্ট করে দুইটা হাত উঠে দিবেন। রাজি আছেন? বলে হুজুর এমনি তো শীতের জ্বালা বাসি না, ফকরে হাতটা আছে কিন্তু আপনি কি হাতের আরামটা কিন্তু চান না হুজুর? কি আরাম আমি চাইও, আপনাদের কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না, আপনাদের তরি নেওয়া কিনারে নেওয়া আমার উদ্দেশ্য। ওরে রূপকাঠের ওই নৌকা খালি, রূপকাঠের ওই নৌকা খালি, নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাত উঠাইবেন। আল্লাহ পাকের কোরআনুল কারীমে 6666 কান আয়াতে সূরা ইয়াসিনের ভিতরে একটা আয়াত আমি পাইছি, সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ কয়, হাশরের মাঠে আমরা বিচারের যখন সম্মুখীন করব, তখন বলে আমাদের জবান বন্ধ করে দিবে কে? ও খোদা, জবান কেন বন্ধ করিবেন? আল্লাহ কয়, তোরা কথায় কথায় মিছা কথা কস। আমরা যে মিছা কথা কই আল্লাহ জানে না? হাসরে যদি মুখের অর্ডার দেই মিথ্যা কথা শুরু করবি, এই জন্য জবান বন্ধ। ঘোষণা কার? অথচ আমরা যেই নবীর উম্মত, আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ঘোষণা কার? আদর্শ যদি গ্রহণ করতে হয় একমাত্র রাহমাতাল লিল আলামিন। আচ্ছা বাবা, এখানে একটা লোক একটা আনসারী বুকের মধ্যে হাত দিয়া কোন বিলাজ যে একটা মিছা কথা কোন নাই, আছেন নেই? এর আন্দাজি কইস্তারে যদি আবার কইয়াল আসবে হেসে হয়তো খেয়াল নাই, ঈমানও যাইবো, আমলও যাইবো, সালাও যাইবো। আমিও কই থাকতাম না বাবা, কারণ কোন দিয়ে হয়তো কইয়াল আইছে, কারণ রক্তের লগে মিছা কথা গো মিশে গেছে। আমরা গাত মিছার গন্ধ কয়, কথা কয় না কাউ, আমরা মজা করিও মিছা কথা কইনি। এই জন্য বাবু আমিও হাতটা দিয়ে কইতে পারতাম না। পাইছেন যদি কোন দিক কইয়া লাই পরে আমও যাইবো, সালাও যাইবো। তাহলে দেখেন, আমরা যেই নবী জীবনে 63 বছরে একটা মিথ্যা কথা বলে নাই, কি তো কয়, যেই নবী জীবনে 63 বছরে একটা মিথ্যা বলে নাই, সেই নবীর উম্মত হইয়া হেসার কোন খবর নাই। মিছার গন্ধ, উঠতে মিছা, বইতে মিছা, খাইতে মিছা, হুইতে মিছা। এই জন্য আল্লাহ কয়, ও মাবুদ বিচার করিবা তুমি ময়দান সরে। আমরা গুনাহ না করিলে, আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে দয়াল মাওলায়। আমার আল্লাহ কয়, হাসরে আমি তোমাদের জবান বন্ধ করে দিব। মাবুদ জবান যদি বন্ধ করে দাও, সাক্ষী নিবা কেমনে? আল্লাহ কয়, তোর হাতে সাক্ষী দিব, ভয়ে সাক্ষী দিব।
আল্লাহ হাতকে ইশারা দিবে, হাত কথা বলতে থাকবো, সুদ খাইছে, ঘুষ খাইছে, জিনা করছে, হাতে যা যা করছে সব কইব নেই। একটু কথা বলেন, আমরা তো আমনে কথা কইতে পারতাম, কথা কইব কেডা? হাতে কথা মুখ দি বাড়ি তো বাড়ি হাতে আমরা তো হাতে সব সাক্ষী দিব। হাতে কইব আল্লাহ তোমার বান্দা গুনাহগার, সুদ খাইছে, সত্য ঘুষ খাইছে, কিন্তু একটা কাম ভালো দেখতেছি। কি ভালো গুনাহ কইতো না? বাবা খারাপ কইব, ভালো কইতো না? যা ভালো করছেন সব কইব। খোদা রে, ওই ফকির দিয়া মাহফিলে জালালি সাহেব আসছিল, এত সিদ্ধিছ তুমি, তোমার বান্দারা পকেটে হাত রাখছে আরামে, কিন্তু যখন কোরআনের সুর, তোমার দনির সুর শুনছে, পকেটের মধ্যে হাতটা রাখে নাই, দুইটা হাত বাহির কইরা কইছে আল্লাহু আকবার। এই হাতে সাক্ষী দিয়া লাইব, আল্লাহ কইব কইছিল কইব খোদা কইছে তো আল্লাহ কইতে বেহেশত দিবে। আমরারে দুজকে দিলি কি আল্লাহ লাভ আছে না? আল্লাহ কয় একটা বান্দাকে আমি জাহান্নামের জন্য বানাই না, আমি প্রত্যেকটা বান্দার আমি চাই বেহেশত দিতাম, কিন্তু আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। ওরে বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার নির্দোষী মন ফরওয়ার দিগার, কথা কণ্ঠে কিনা। এই জন্য বাবা আলেমের মুখে যখন কোরআনের তালাওয়াত শুনবা, নারায়ে তাকবীরের ধ্বনি শুনবা, দুটো হাত বাড়াই আল্লাহু আকবার বলবা, হয়তো এটার কারণে আসলে আল্লাহ জান্নাত দিতে পারে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাটা কার? মাশাআল্লাহ, গভীর মনোযোগ। আব্বা আমার কাছে এই টিস্যুর বক্সটা আছে না? ইচ্ছা করলে প্যাকেট কইরা একটা ঠিকানা লিখা কুরিয়ারে চট্টগ্রাম পাঠাতে পারমনি। বুঝেন এরা তো মূলত তাফসীর করে না, তাফসীরের নামে জাহিলিয়াতি মানুষ কি ঈমান নেয়। এই প্যাকেট কইরা কুরিয়ারে আমি ঢাকা পাঠাইতে পারমনি। এটাকে ইংরেজিতে বলে পার্সেল। ইংরেজিতে আরো জোরে কোন? বাংলাতে কয় প্রেরণ করা, পাঠানো। আরবিতে কয় আরসাল নাকা। তাহলে আরসাল নাকা মানে পাঠাইছে। কি করছে? জোরে কোন, আপনারা বলবেন। আরসাল নাকা মানে আমার কাছে আছে, পাঠানো যাবে কিনা? কথা বুঝেন, আমার কাছে নাই, তাহলে পাঠানো সম্ভব না। তাহলে ইমানদার বুঝেন, পাঠাইতে হইলে আগে মজুদ থাকা লাগবে। কথা কর। আল্লাহ কয় বন্ধু আমি আপনারে রহমত স্বরূপ পাঠাইছি। কি করছে? প্রেরণ করছে। আরসালনাকা। আল্লাহ কয় বন্ধু আমি আপনারে পাঠাইছি, তার মানে আল্লাহর কথা মতে বোঝা যায় আমার নবী আগে আল্লাহর কাছে আছে। বুঝেন নাই? এবার দেখেন বাবা, আল্লাহ কয় বন্ধু আমি হলাম প্রশংসা। আমি কি? প্রশংসা। আল্লাহ কয় সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণাকার হে আলেম সমাজ, আমি কদমে হাত দিলাম,
আপনারে আমি আব্বা ডাকলাম, ওস্তাদ ডাকলাম, কারণ আমি মানুষ, আমার ভুল হইতে পারে। আমি যে সব কিছু বুঝি এমন কিন্তু না, আবার আপনি যে সব কিছু বুঝেন এমন কিন্তু না। আলামিন বহু বছর, আলম এক বছর, সুবহানাল্লাহ। আলম মানে দেশ, আলম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। এক দলে কয় নবীরে আল্লাহর লগে মিলাইলে শিরক, কয়নি কয়নি। এবার দেখেন বাবা, গভীর মনোযোগ, একার ফানি বাতের মতো জ্বালালে বুঝাই দিব। এক দলে কয় নবীরে আল্লাহর লগে মিলান যাইতো না, আমিও কই যাইতো না, কিন্তু আল্লাহ কি কয়? আচ্ছা আপনারা কোন শিরক কি মৌলবি বুঝে, আল্লাহ বুঝে না? আল্লাহ শিরক বুঝেনি। আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সমস্ত জগৎ সমূহে আমি প্রশংসা। আল্লাহ যত জগৎ বানাইলেন, যত আলম বানাইলেন, যত দেশ বানাইলেন, যত সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন, মাশরিক হতে মাগরিব, শিমাল হতে জুনুব পর্যন্ত নয়। আপনারা তো মনে করেন মাশরিক থেকে আর মাগরিব, শিমাল হতে জুনুব পর্যন্ত শেষ না। একটা ডাইল বার আছে, একটা হাদিসের কথা মনে হয়েছে, কইতাম খারাপ দিছিলাম না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাফসীর করতেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, তাফসীরে দুররে মানসুর, সুবহানাল্লাহ। এই আয়াতের মাথাতে একটা হাদিস আম্মা জান আয়েশা থেকে, কইতাম নি কথাটা বা? দিন ছিল শীতের দিন। কিসের দিন? রাতের 7:30 8টা বাজে, এশার নামাজের পরে আমার নবীজি আম্মাজান আয়েশার হুজরার মধ্যে শোয়া, 11 হাতের একটা কম্বল নবীজির গায়ে। নবীর একজন জলিলুল কদর সাহাবা, ওনার নাম হলো সাদ ইবনে তোহা, সাদ ইবনে তোহা। আমার নবীর কদম মুবারকে জয়তুনের তৈল মালিশ করি। কি বাবা কই যাও ভাইও? আরে এমনি তো মানুষ না, তোমরা গেলে গা তাইও না ভাই। আসলে আসলে আমি আবার মনে করেন যে চিন্তা করতাম, আসলে যাক আইসি না চিন্তা কইরা ইনশাআল্লাহ। আচ্ছা যাক গই, দুইজন থাকেন আমরা কথা কই, অসুবিধা নাই, কিছু শিখবেন ইনশাআল্লাহ, কিছু শিখবেন, দুই চারটা কথা শিখবেন, কথা বলছেন নি বাবা? আমি আমার ভাইরাল হওয়ার দরকার নাই, আমার আশিকদের মনে দুই চারটা নবীর প্রেমের কথা ঢুকানো আমার দরকার। সাদ ইবনে তুহা নবীর কদমে তেল মালিশ করতেছে, নবী চক্ষু বন্ধ করে কি যেন করতেছে। এমন টাইমে সাদ ইবনে তুহা মনে মনে পড়ে রাব্বুল মাশরিকাইনে ওয়া রাব্বুল আসিনি সূরা রহমানে মনে মনে পড়ে। আচ্ছা বাবা, আপনারা মনে মনে পড়েন, কিছু পড়েন মনে মনে, আমিও মনে মনে পড়ছি। আচ্ছা কোনছে আমি মনে মনে কি পড়ছি আপনারা কতদিন পারবেন? আপনারা কি পড়ছেন আমি কইতে পারবো? এটা আমার দ্বারা সম্ভব না। এবারে সাদ ইবনে তুহা মনে মনে পড়তেছে, মনে মনে রাব্বুল মাশরিকাইনে ওয়া রাব্বুল মাগরিবাইন, আমার নূরের নবী, রহমতের নবী। সাদুরটা উড়াইয়া, কম্বলটা উড়াইয়া কয় সাদ্দাকতা ইয়া সাদ। সাদ ইবনে তুহা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কি সত্য কি সত্য? সাদ কয় নবী গো কি সত্য? আমার নবী কয় সাদ তুমি যে মনে মনে কইছ। সাদে কয় নবী গো আমি মনে মনে কিছু কই ন। আমার নবী কয় সাদ রে, নবী পরীক্ষা করস রে সাদ, তুই কি মনে মনে বলস নাই রাব্বুল মাশরিকাইনে ওয়া রাব্বুল মাগরিবাইন? আম্মা জান
আয়েশা কয় আমি দরজার দাঁড়ায় শুনতেছি সাদের কথা, আমার দয়াল নবীর কথা মনোযোগ দিয়ে শুনতেছি। সাদে কি কয়, আমার নবী কি কয়? সাদ কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মনে মনে কইলাম আপনি কেমনে গো জানেন? আমার নবী কয় আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আর আমরা কই নবী আগো মতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমনে জানেন? সাদ কয় নবী গো কেমনে জানেন? আমার নবী কয় সাদরে আমি কেমনে জানি, তোমার দরকার নাই, তুমি কইছো নি? বলে কইছি গো নবী। কেন কইলা? বলে ইয়া রাসূলুল্লাহ আমি বহুদিন একটা প্রশ্ন আপনারে করব কিন্তু সাহস আমার হয় না গো নবী। আমার নবী কাজকে সাহস দিলাম, বলো। বলে ইয়া রাসূলুল্লাহ পূর্ব কয়ডা পশ্চিম কয়ডা? পূর্ব কয়ডা? জোরে কর। পশ্চিম কয়ডা? তো আপনারা জানেন, আমার নবীর সাহাবারা কি জানে না? সাদিকরে তোয়া কয় নবী গো কয়টা পূর্ব কয়টা পশ্চিম? আমার নবী কয় সাদ আপনি কি কোরআন পড়েন না? ইয়া রাসূলুল্লাহ নবী গো বিনয় বসনে গো মুর্শিদি বিনয় বসনে ও নবী ডাকি যে তোমারে, আমি যেই দিনতে করলাম তোবা দইরা তোমার হাতে গো নবী, দইরা তোমার হাতে ও নবী ডাকি যে তো আমি সেই দিনতে দেহ মন প্রাণ, সেই দিনতে দেহ মন প্রাণ সইফাসি তোমারে গো নবী, সইফাসি তোমারে ও নবী ডাকি যে তোমারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো কোরআন পড়ি, এই জন্য তো প্রশ্নটা করতেছি কয়টা পূর্ব কয়টা পশ্চিম? আল্লাহ কয় ও জগতের মানুষ, আমার নবী কয় সাদ পশ্চিম দুইটা পূর্ব দুইটা। আপনারা কাছেন কয়টা? এখন কোরআন খুলেন, আল্লাহ কয় রাব্বুল মাশরিকাইনে ওয়া রাব্বুল মাগরিবে, দুই পূর্ব দুই পশ্চিম। সুবহানাল্লাহ। সাদ ইবনে তো একটা ডাক দিয়া কয় নবী গো পূর্ব দিকে সূর্য উঠলে পশ্চিমে যাইতে লাগে 12 ঘন্টা। কয় ঘন্টা? 12 ঘন্টা। নবী গো আপনি যে আরেকটা পশ্চিমের কথা বললেন, আপনি যে আরেকটা পূর্বের কথা বললেন, ওই পূর্বে সূর্য ওঠেনি পশ্চিমে ডুবেনি? আমার নবী কয় ডুবের সাদ। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই পূর্বে যখন সূর্য উঠে পশ্চিমে যাইতে লাগে 12 ঘন্টা। আমার নবী কয় সাদ রে ও সাদ ওই পূর্বে যদি সূর্য উঠে রে পশ্চিমে যাইতে লাগে 40 দিন 40 রাত। ওই পূর্বের খবর জিব্রাইলের কাছে আসেনি? আছে জোরে কর। গিটারে কয় আমার নবী কয় সাদ ওই পূর্বের খবর জিব্রাইলে জানে না। আমি আকাল ভাঙ্গা তরি কেমনে হইতাম ফার, আমি একাল খারাপ লাগছে। আমি একাল ভাঙ্গা তরি কেমনে হইতাম ফার। ও নবী তুমি তোরি হইয়া হও কান্ডারি, তোরি হইয়া আমি পার হইয়া যাই সুখে গো নবী, পার হইয়া যাই সুখে ও নবী ডাকি যে তোমারে। জিব্রাইল আবার নবীর কাছে আইছে দহিয়া কালবির শুরুতে। আমার নবী কয় আবু শামা ভাই কইও, আমার নবী কয় জিব্রাইল গভীর মনোযোগ, কিছু গোপন কথা শোনেন। জালালি ভর্তি বই দেখতে নয়, তুই এবারে শেষ হচ্ছে।